আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, বর্তমান সময়ে বিশ্ব ইজতেমা 2025 সালে প্রথম পর্ব চলতেছে। বিশ্ব ইজতেমা নিয়ে অনেকেই ভুল বোঝাবুঝির মধ্যে আছেন, অনেকেই বেশি বাড়াবাড়ির মধ্যে আছেন। এই ইজতেমাটা কি, এই বিষয়টাই অনেক ভাইয়েরা জানেন না। ইজতেমা শব্দের অর্থ কি, আর ইজতেমার মধ্যে এই বিভিন্ন দেশের মানুষগুলো, বাংলাদেশ সহ আরও বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে উপস্থিত হয়, তাদের উদ্দেশ্যটা কি, আর এখানে গেলে কি হবে, না গেলে কি হবে, আর যাওয়াটা কি ফরজ কিনা, বা গেলে না গেলে কি ক্ষতি হবে বা কি হবে, এই সংক্রান্ত বিষয়টা আপনাদের মাঝে 2-1 মিনিটের ভিতরে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত অবস্থায় বলি, এই প্রথমত অবস্থায় আপনাদেরকে বলতে চাই, ইজতেমা শব্দের অর্থ হলো একটা ফিকির নিয়ে একটা জায়গায় সমবেত হওয়া, একত্রিত হওয়া, জমায়েত হওয়া। সেখানে মানুষ শিখার জন্য যায়, কোনো বক্তৃতা দেওয়ার জন্য বা বক্তা হওয়ার জন্য যাওয়া না। ওইখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হলো দিনকে বোঝা, দিনকে কিভাবে এরকমভাবে প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে কেন এই কাজ দেওয়া হয়েছিল, নবীরা বিলুপ্ত হওয়ার পরে এই কাজের দায়িত্বটা কাদের, এই উদ্দেশ্যে সকল মানুষ আলেম ওলামাগণ সেখানে উপস্থিত হয়। আর আরেকটা বিষয়, অনেকে একটু বাড়াবাড়ি করে বলে থাকেন, কোনো আলেম নয়, আমলোক যারা আছেন ওনারা এই কথাও বলে থাকেন, ইজতেমার মধ্যে যদি 2-3 বার শরিক হয় তাহলে নাকি হজের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা বলা যাবে না। আপনি হজ কোথায় আর ইজতেমা কোথায়? হজ করা আপনার জন্য ফরজ, আর ইজতেমায় যাওয়াটা কোনো মানুষের জন্য ফরজ নয়। এটা এক প্রকার নফলের মতো আমল। আপনি ওখানে গেলে কিছু শিখতে পারবেন, না গেলে শিখতে পারবেন না। তবে আমি মনে করি প্রত্যেকটা শ্রেণীর মানুষ সেখানে জমায়েত হওয়া অবশ্যই ভালো। আরেকটা ভুল বুঝাবুঝি আছে, ইজতেমার মধ্যে গেলে দোয়া করলে নাকি দোয়া কবুলই হয়, এরকম কোনো সনদ, এরকম কোনো বিষয় পাওয়া যায়নি। ইজতেমার মধ্যে যেহেতু অনেক মানুষ একত্রিত হয়, ওইখানে আল্লাহর ওলি থাকতে পারে, আর আল্লাহ অবশ্যই দোয়া কবুল করতেও পারেন, এটার মধ্যে কোনো ধরাবাধা নেই। সবচেয়ে বেশি উত্তম হলো আপনি একাকিত্বভাবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করিয়ে যদি আপনি একা দিলে মনে আল্লাহকে ডেকে আল্লাহকে খুশি করিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন একাকিত্ব অবস্থায়, ওইটা আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য। তো দিনী ভাই ও বোনেরা, যারা এরকম ভুল বুঝাবুঝি করে থাকেন যে ইজতেমায় যাওয়া ফরজ, ইজতেমায় গেলে হজের মতো সওয়াব হয়, এরকম কথাগুলো না বলাটাই আমি মনে করি ভালো হবে। তবে এটা একটা উত্তম কাজ, শিক্ষণীয় একটি কাজ, নবীওয়ালা কাজ। আপনারা গিয়ে উপস্থিত হয়ে ওই কাজগুলো শিখে যদি আপনাদের গ্রামে অঞ্চলে আপনারা কাজগুলো করতে পারেন, নবীওয়ালা কাজের যে দাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মর্তবা আপনাকে অবশ্যই দান করবেন। দিনদার ভাই ও বোনেরা, আশা করি এই ভুলভ্রান্তি যে বিষয়গুলো আছে, ইজতেমায় যাওয়া না যাওয়া বা ফরজ নফল বা ভুল বোঝাবুঝি যে বিষয়টি আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা।